আসসালামু আলাইকুম। এটা কোনো বার্থডে কেক না, আসলে আমার খালার বাসায় যাব, সেজন্য আরিশা বলতেছে অনেক দিন পরে আমার দুইটা নানানের সাথে দেখা করব, তাহলে আমার কেক নিতে হবে। এর আগের বার আমার খালা আসছিল, আমরা বাসায় গেছিলাম, কেক নিয়ে গেছিলাম। ও ভাবতেছে যে আবার যাইতে হলে কেক নিতে হবে। পরে আমরা ওখান থেকে কেক নিয়ে চলে আসলাম। এটা আমার খালাতো ভাইয়ের বউ, ও হচ্ছে গেট খুলে দিল। পরে আমরা এখানে আসলাম। আসার পরে আমার দুইটা খালা একসঙ্গে হয়েছে। এইটা হচ্ছে আমার খালাতো বোন, আর ওর জামাই আসছে, ওরা কালকে চলে যাবে। তাই বলতেছে যে আসো, সবাই আসছে যেহেতু দেখা করি। তো আসলাম, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এখানে বলতেছে কেকটা কাটি, এখানে মোমবাতি আনা হয়েছিল না, এটা যেহেতু বার্থডে না, তা এখানে ও বলতেছিল যে একটা মোমবাতি লাগবে। তা তখন ওর আঙ্কেল, মানে ওর আমার খালাতো বোনের হাজব্যান্ড আরিশা আবার ওনাকে রাজা বলে। তা ওনার নাম কিন্তু রাজা না, ও রাজা বলে। তা বলতেছে তাহলে হচ্ছে গ্যাস লাইট দিয়েই হচ্ছে ইয়ে করা হোক, লাইটার দিয়েই মোমবাতি বানানো হোক। সেজন্য আমরা অনেক হাসতেছিলাম। পরে আরিশা কেকটা কেটে সবাইকে খাওয়া দিল। প্রথমে ওর বাবাকে দিয়েছে, তারপরে ওর আঙ্কেল মানে ওর রাজাকে দিয়েছে, তারপরে ওর মামা, তারপরে এটা আমার বড় খালাকে খাওয়াই দিল। তারপরে এটা হচ্ছে আমার 3 নম্বর খালা, সরি 4 নম্বর খালা, কবিতা খালা। আরিশা বলে কবিতা নান্নান বলে। আর হচ্ছে এখানে পরে কেটে সবাইকে কেকটা কেটে সবাইকে দেবে। আর এখানে আরিশা বলতেছিল কেকে একটা ফুল আছে, ওইটা ওকে দিতে হবে। পরে ওইটা খেলো। আর গল্প করতে করতে রাত অনেকই বেজে গেছে। তা বলতেছে তাহলে খাবার দেই। এখানে অনেক মানুষ ছিল, আমরা নিচে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, 11:30 মেবি বেজে গেছে। পরে আমরা চলে আসতেছি বাসায়, কারণ অনেক রাত হয়ে গেছে। তা আমাদের রাজবাড়িতে হচ্ছে নির্বাচন, তো সব জায়গায় অনেক পোস্টার লাগাই রাখছে। তা হচ্ছে আগে আমরা অনেক বাইকে ঘুরতাম রাত্রে, এখন একটু কম ঘোরা হয় আরিশা হওয়ার পর থেকে। আজকে অনেক গরম ছিল, বাইকে যাইতে যাইতে অনেক ভালো লাগতেছিল রাস্তায়, দুই পাশে গাছ। আমাদের রাজবাড়ি শহরটা খুবই নিরিবিলি, খুবই শান্ত, অনেক ভালো লাগে আমার। তা আমার খালাতো বোনরা আসছিল, ওর অনার্সের পরীক্ষা ছিল, তা পরীক্ষার জন্য পরীক্ষা শেষ। তা ও একটু অসুস্থ, মানে প্রেগনেন্ট। ওর বাবা মা আসছিল ওর সঙ্গে দেখা করতে, জার্নি করে আর বাড়িতে যাবে না। পরে বললো যে ওরাও চলে যাবে। তা ওরা আবার ফোন দিল যে আসো, আমরা সবাই একসাথে দেখা করি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।